ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের আশিকেরা, আল্লাহ নবীকে কারা মেনেছিলেন, আল্লাহ নবীকে কারা মহব্বত করেছিলেন, আল্লাহ নবীকে যারা মহব্বত করবেন দুনিয়ার জমিনে সব মহব্বত ত্যাগ করে আল্লাহ পাক তার অন্তরে এমন মহব্বত দান করবেন, দুনিয়ার কোনো কাজ তার ভালো লাগবে না, দুনিয়ার কোনো কাজ তার ভালো লাগবে না, দুনিয়া তার পিতামাতা তার কাছে ভালো লাগবে না, সন্তান তার কাছে ভালো লাগবে না, স্ত্রী তার কাছে ভালো লাগবে না, কোন কর্ম তার ভালো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন উম্মতের আমার রাসূলুল্লাহ কোন উম্মতের প্রতি রাসূলুল্লাহর মহব্বতটা পয়দা করে দেবেন, আমার ওই সমস্ত রাসূলুল্লাহর উম্মত উম্মতানির জন্য আল্লাহ পাক পৃথিবীর সব নিয়ামত যেন তার অন্তরে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের উম্মত উম্মতানিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে বলে আর থাকতে পারলেন না, চলে গেলেন অদূরে মদিনা শরীফে, আমার রাসূলুল্লাহকে দেখবার জন্য চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনায়, গিয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে জামাতে নামাজ পড়ে মুসলমান হয়ে গেলেন। যেই না মুসলমান হয়ে গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা মুসাব, তুমি বাবা ইহুদি ঘরের ছেলে, তুমি বড় ধনী ঘরের ছেলে বাবা, তুমি আমি মুহাম্মাদের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো বাবা। ও বাবা মুসাব, যুদ্ধের ময়দানে চলে যাও, যুদ্ধের ময়দানে তুমি চলে যাও বাবা। আল্লাহ নবী কমান্ডার করে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর কমান্ডার সাজিয়ে যুদ্ধের ময়দানে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এনে মুসলমান হলে রাসূল তাকে যুদ্ধের কমান্ডার করে তাকে পাঠিয়েছেন, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। আর যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতে যায় তাদের হাতে একটা ঝান্ডা থাকে, ইসলামের একটা ঝান্ডা থাকে, সেই ঝান্ডাটা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা হাতে করে ধরে যখন ঝান্ডাটা নিয়ে চলে গেলেন, যুদ্ধের ময়দান, যুদ্ধ জয় করতে হবে, রাসূল পাঠিয়েছেন। রাসূলুল্লাহর প্রেম পৃথিবীর কোন সন্তান, স্ত্রী, পরিজন, আত্মীয় স্বজন, জমি জায়গা, ঘর বাড়ি, মাঠ, ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ সব পরিত্যাগ করে আমার রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর কাছে তার জীবনকে উৎসর্গ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, কাফেররা দূর থেকে মুসাবকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, মুসাবকে শহীদ করবে। আর ইসলামের জন্য যারা তরবারি ধরেছেন তাদের জীবনে কত ঘাত প্রতিঘাত সহ্য করে তারপরে তাকে ইসলামের উপরে টিকে থাকতে হয়েছে। আমরা বেলালের ইতিহাস শুনেছি, আমরা খাব্বাবের ইতিহাস শুনেছি, খোবায়েবের ইতিহাস শুনেছি, তাই কত ইকরামার ইতিহাস আমরা শুনেছি। যে ইকরামার আব্বা ছিল আবু জেহেল, কত কষ্ট করে ইকরামা তিনি অষ্টম হিজরি মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহর কাছে ঈমান এনে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল যার বাপ, তার সন্তান মুসলমান হয়েছেন শুধুমাত্র নবীর প্রেমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাবকে যখন যুদ্ধের ময়দানে কমান্ডার করে পাঠানো হলো, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পতাকাটা নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলেন, কাফেররা দূর থেকে মুসাবকে লক্ষ্য করে এই মুসাবকে মারতে হবে, তাই নিজের জীবনের সবকিছু উজাড় করে যখন যুদ্ধের ময়দানে গেলেন, কাফেরদের তো একটাই টার্গেট, একে মারতে পারলে আমরা যুদ্ধটা জিততে পারবো, তাই তো নাকি? আমরা যখন কারোর কোনো জায়গায় কোনো নেতা নেত্রী করে পাঠাই, আমরা সবাই পিছনে থাকি কিন্তু সামনে একজন থাকে, তাই ঠিক না ভুল? একজনকে সামনে পাঠাই। নামাজ পড়তে গেলেও পিছনে আমরা ওযু করে মুক্তাদি সাজি, ইমাম একজন সাজেন, তিনি নামাজ পড়ান, আমরা নামাজ পড়ি, তিনি আমাদের একজন নেতা। তাই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার করে যখন রাসূল পাঠিয়েছিলেন, কাফেরদের একটাই লক্ষ্য ছিল যে মুসাবকে মেরে ফেলে দিতে হবে। মুসাব রাদিয়াল্লাহু ঝান্ডাটা হাতে করে নিয়ে যখন গেলেন, কি করবে, বড় কষ্ট যদিও হয়, কি করতে হবে? রাসূলুল্লাহর জন্য যদি জীবনটা কুরবান করতে হয়, আমি মুসাব আমার এক চুল পরিমাণ দ্বিধা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও জানেরা যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ নবীর সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু হয়ে গেল। অদূরে কাফের দস্যুরা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললেন। ধরে ফেলে তার বাম হাতটা কেটে নিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত কেটে নিলেন, হাতটা কেটে নেওয়ার পরে যখন বাম হাত কেটে নিলেন, ডান হাতে তিনি তার ঝান্ডাটা রেখে দিলেন। ডান হাতটা কেটে নেওয়া হলো। ডান হাতটা কেটে নেওয়ার পরে যদি কোনো মানুষকে যদি জ্যান্ত অবস্থায় হাত এবং পা গায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়, এই মানুষটা কি কোনো কষ্ট অনুভব করবে না আরাম অনুভব করবে? বলেন, কষ্ট হবে না আরাম হবে? বলেন। যদি দাঁড়িয়ে রয়েছে, যদি হাতটা একজন এসে কেটে নেয়, খুব আরাম হবে বলে মনে হয় শরীরে? নিশ্চয়ই না। তাহলে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কেটে নিলে একবারও উফ বললেন না, একবারও কষ্ট অনুভব করলেন না, শুধু ভাবলেন যে আমার অন্তরে রাসূল আছে, রাসূলকে মহব্বত করি, আমার জীবনে যদি আমার হাত কেন আমার কলিজাটাও কেটে দেয়, আমি মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর জন্য আমার জীবন, শুধু হাত সহ আমার জীবনকে রাসূলুল্লাহর কদমে কুরবান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের একটা হাত কেটে নিয়ে যখন আরেকটা হাত কাটার জন্য এগিয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় হাতটা যখন কেটে নিলেন, চিন্তা করলেন এই তরবারি, এই যুদ্ধের ময়দানে, এই আমি যুদ্ধের এই যে আল্লাহ পাক আল্লাহ নবী আমাকে যে ফেলাকটা দিয়েছেন, যুদ্ধের জন্য যে সেনাপতির দায়িত্বটা দিয়েছেন, আমি এখন কিভাবে এটা কিভাবে সংরক্ষণ করব? আল্লাহ নবী সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থুতনি দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, হাত তো তখন নেই, কাটা হাত হয়ে গেছে, হাত কাটা হয়ে গেছে, হাত নাই, বুকের সঙ্গে ইসলামের ঝান্ডাটা ধরে নিয়ে থুতনির সঙ্গে বুকের সঙ্গে লাগিয়ে দিয়ে ইসলামের ঝান্ডাটা মাটিতে পড়তে দেয় নাই, ইসলামের ঝান্ডাটা উঁচু করে নিজের বুকে করে উঁচু করে নিয়ে সেই যুদ্ধের ময়দানে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধের ময়দানে আল্লাহ পাক যুদ্ধে জয় দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসআব শহীদ হয়ে গেলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ যখন কোন সাহাবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, বাড়ির পরিবারের যে সমস্ত স্ত্রী পরিজন যারা থাকতেন তারা কোনো চিন্তা করতেন না, তার কারণ রাসূল যখন ডাকতেন তারা ভাবতেন যে রাসূল যখন ডেকেছেন আর কোনো কাজ নাই, তার কারণ তারা যেখানে গেছে সেটা হলো জান্নাতেরই রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোন এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বলছেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা, ইসলামের জন্য তোমরা জীবনে কি খরিদ করেছো বাবা, ইসলামের জন্য তোমরা কে কি দিতে পারো বাবা। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতানিরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি জান্নাতের জন্য যদি রাস্তা খুঁজে পেতে যায়, তার দুনিয়ার জমিনে তার সমস্ত আয় উপার্জিত সম্পদগুলো আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যে দ্বীন আমাকে পাঠিয়েছেন, আল্লাহ যে কোরআন আমার কাছে পাঠিয়েছেন, এই কোরআনের ঘোষণা অনুযায়ী আমি রাসূলুল্লাহ আমার ওই সমস্ত সাহাবা হুজুর সহ আমার ওই সমস্ত উম্মত উম্মতানি তাদেরকেও আমি আল্লাহর পথে ডাক দিয়ে বললাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, কে তোমরা আছো বাবা তওবা করে রাসূলুল্লাহর পথে ফিরে আসবে বাবা।
যুদ্ধের জন্য কে বাবা মাল দেবে, সম্পদ দেবে বাবা, অর্থ দেবে বাবা। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে বাবা হাত পেতেছি, যুদ্ধের ময়দানে যেতে হবে বাবা। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে তোমরা মালগুলো জোগাড় করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যখন সাহাবাদের কাছে বলতেন, যখন ডাকতেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে তোমরা ক্ষমা চেয়ে মাফি চেয়ে নেওয়ার জন্য তোমাদের জীবনকে আমি রাসূলুল্লাহর কাছে কে কুরবান করবে, চলে এসো তোমাদের মান সম্মান সবকিছু নিয়ে তারা পৃথিবীতে ইতিহাসে নজির করে গেছেন যে তারা নবীকে ভালোবেসেছিলেন পৃথিবীর সব থেকে। আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ পাক কোরআনে বললেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, যারা তোমরা ঈমান এনেছো বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, তোমরা জানো ঈমানটাকে শেষ করে দিও না, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি দুটো ফিতনার কথা বলবো। আল্লাহর পবিত্র কোরআনে দুটো ফিতনার কথা বলা হয়েছে। এক নাম্বার হলো আমওয়ালুকুম, যদি তোমাদের কাছে আমি অনেক অধিক সম্পদ দিয়ে থাকি, অনেক মাল যদি তোমাকে দিয়ে থাকি বান্দা, তোমার এই মালটা তুমি বেকসুর জায়গায় তুমি খরচ করে ফেলবে। ওই তুমি যদি কোনো খারাপ কাজে খরচ করে ফেলো, খারাপ জায়গায় খরচ করে ফেলার পরে ওই অর্থের জন্য আমি আল্লাহ আমার কাছে তোমাকে হিসাব দেওয়া লাগবে। দুই নাম্বার হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এক নম্বর সম্পদ হলো তার জন্য ফিতনা। দুই নাম্বার হলো ওই বান্দার জন্য তার নিজের সন্তান, তার নিজের পরিবার, আত্মীয় স্বজন, তাদের জন্য যারা দুনিয়ার জমিনে ঈমান এনেছে, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা বড় সাবধানে থাকো বাবা। আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, আমি আল্লাহ তোমাদের বললাম, এই দুটো ফিতনা থেকে তোমরা যদি বাঁচতে না পারো, দুনিয়ার জমিনে তুমি যদি হজ করে থাকো, দুনিয়ার জমিনে তুমি যদি মুক্তি হয়ে যাও, দুনিয়ার জমিনে তুমি যদি তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদকে উপার্জন করে দুনিয়ায় বিরাট সম্পদশালী হয়ে বিরাট সম্মানীয় হয়ে যাও, এই দুটো ফিতনা যদি তোমাকে জড়িয়ে নেয়, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বান্দা, তোমার জীবনে নাজাত মেলা বড় কঠিন হয়ে যাবে। দুটো ফিতনা, একটা হলো সন্তানের ফিতনা, আর একটা হলো মালের ফিতনা। প্রচুর টাকার মালিক বাপ, ছেলেটা কোথায় ঘুরে, যত সব হারাম জায়গা ছেলেটা ঘুরে বেড়াচ্ছে। সম্পদ অনেক আছে, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, বাপের জন্য একটু সবরেসানি করো। নবী প্রেমিক যারা, নবীর মাদ্রাসা, মক্তব, বিভিন্ন জায়গা, সেই সমস্ত জায়গাতে একটু তোমার অর্থগুলো খরচ করো, ভালো জায়গায় খরচ করো। সমাজে কিছু যুবক, কিছু নওজোয়ান যুবক ভাই, সবাই নয়, বাপের অর্থ আছে, অর্থগুলো কত হারাম পথে ব্যয় করছে, কত খারাপ কাজে ব্যয় করছে। ইসলামের জন্য তাদের সমস্ত অর্থ সম্পদ ব্যয় করার হুকুম আল্লাহ নবীকে করেছিলেন। নবী, আল্লাহ নবীদেরকে ডেকেছিলেন, তোমার উম্মতকে বলো তারা যেন ভালো কাজের দিকে এগিয়ে আসে। তাই আওলাদ যদি ফিতনা হয়, তাহলে আমাদেরকে এই আওলাদ যদি ফিতনা হয়, আওলাদকে বেশি ভালোবাসতে হবে না নবীকে বেশি ভালোবাসতে হবে? একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, কেউ খারাপ নেবেন না। একদিকে ইসলাম আর একদিকে আমার পরিবার, একদিকে ইসলাম আর একদিকে আমার পরিবার, দুটো জায়গায় টক্কর হচ্ছে। আমি যদি নবীর দ্বারে চলে যাই, আমার পরিবারটা মারা যাবে, আর যদি আমি পরিবারকে বাঁচাতে চাই, তাহলে আমার দ্বারাই ইসলামের ক্ষতি হবে। কোনটা মেনে নেবেন বলেন? কোনটা মেনে নেবেন? একটু কথা বলেন।
নবীর যাহাই হোক, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, বিশেষ করে আমার স্ত্রী, আমার সন্তান আছে, তাদেরকে যদি আমি না বাঁচাই, নবীর আমি না ভালোবাসলেও আরেকজন তো আছে, সে তবুও ভালোবেসে বাঁচাতে পারবে। ঠিক এই শ্রেণীর হলে হবে না। তাহলে একদিকে ইসলাম বাঁচানোর জন্য যুদ্ধ, আর একদিকে পরিবার বাঁচানোর যুদ্ধ। এই দুটো যুদ্ধকে এক জায়গায় সমন্বয়, যদি দুটো যুদ্ধকে এক জায়গায় রেখে পরাজিত করেন নিজের পরিবারকে, তাহলে ভাববেন আপনি প্রকৃত মুমিন হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও এলাকার মায়েরা, বোনেরা, ও যুবক যুবনেরা, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, আহাদুন মানে হলো এক, আল্লাহ মানে না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব জিনিসের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত বেশি করতে না পারবে, আমি রাসূলুল্লাহ আমাকে যদি দুনিয়ার সব থেকে ভালোবাসতে না পারো, আমি রাসূল বলে দিলাম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহ নবী বলেছিলেন, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না? রাসূলুল্লাহর ভালোবাসা কতটা অর্জন করতে হবে? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি, তোমার নিজের সন্তান, তোমার নিজের পরিবার, আত্মীয় স্বজন, তাদের থেকে তুমি আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত মহব্বত করতে না পারবে, আমি রাসূল কর্তৃক তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, নবীর প্রেমিক হতে গেলে পৃথিবীর সবকে উজাড় করে দিয়ে আমার রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আর এই সন্তানদের যদি ভালোবেসে দুনিয়ার জমিনে বিরাট অট্টালিকা, বিরাট বাড়ি, বিরাট গাড়ি, বিরাট কিছু করতে যে সন্তান আমাকে বাঁচাবে এই আশা রেখে সন্তানের জন্য নিজের জীবনকে দুনিয়ার জন্য বিলীন করে দিলাম। মসজিদে আজান হয়ে গেল, আজান শুনে নামাজ পড়তে গেলাম না, চোখের সামনে মানুষের জানাজা হয়ে গেল, দেখবার সুযোগ হলো না। জলসা মাহফিলে ওয়াজ নসিহত হচ্ছে, আমি কত বড় মুমিন মুসলমান, আমার একটু বসার সুযোগ হলো না, আমি একটু নেকির কাজে দাঁড়াতে পারলাম না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার সব মহব্বত থেকে, দোকান পাশারি, খাট, বাড়ি, গাড়ির থেকে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে ফেলবে, আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন শাফাআত করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যার পিছনে আমরা ছুটবো, যার জন্য ছুটবো, সেই তো আমার না, তা কার জন্য ছুটবো? এত টাকা জমি কিনে, সম্পদ কিনে, বাড়ি তৈরি করে, এত সুন্দর গাড়ি তৈরি করে লাভ? আপনি মারা যাবে, কোচির মাও মারা যাবে, কোচির আব্বাও মারা যাবে, কোচিটা তো বেঁচে থাকবে। ইতিহাস, কোচি বেঁচে থাকলে, কোচির বাপের যখন সম্পদ থাকবে, গাড়িতে করে নিয়ে কত হারাম জিনিস সেই গাড়িতে করে বয়ে নিয়ে, কত বন্ধু তুলে নিয়ে সেই হারাম কাজগুলো করতে থাকবে। আর যখন সেইগুলো করতে থাকবে, আপনি কবরে শুয়ে শুয়ে আপনার এই সন্তানের এই কর্মকাণ্ডের, এই অন্যায়টা, এই অপরাধটার সমস্ত একটা ভাগ, নেকি বলেন বা বদি বলেন, একটা করে আপনার কবরে যেতে থাকবে। তাতে আপনি ভালো থাকবেন না আপনার জীবনটা কবরের জমিনে বরবাদ হবে, ক্ষতি হয়ে যাবে। সন্তানকে আপনি ভালোবাসেন, তবে পৃথিবীর আখিরাতকে ক্ষতি করে নয়। ও জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দেন, আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ বললেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। ও জওয়ানেরা, যুবকেরা,
দুনিয়ায় যে সন্তানকে বাঁচাবার জন্য, দুনিয়ায় যে সন্তানকে সুন্দর বাড়ি করে দেওয়ার জন্য আমি আজকে নামাজ কাজা করলাম, আমি আজকে রোজা কাজা করলাম, সারাদিন খাটাখাটনি করবার পরে সন্তানের মুখে আঘাত দেওয়ার জন্য আমি বড় কষ্ট করেছিলাম। না না না, তুমি যখন মারা যাবে, আমি যখন মারা যাব, আমরা যিনি কবরে চলে যাব, ওই দিন আমাদের বাঁচাবার জন্য আমার সন্তান থাকবে না বাবা। সেই দিন আমাদের বাঁচাবার জন্য আমার সন্তান আমাকে কবরে রেখে চলে আসবে, সন্তান কবরে থাকবে না। ও জওয়ানেরা, যুবকেরা, কবরে যখন আমাকে একাই যেতে হবে, কবরে যখন আমার সঙ্গী কেউ থাকবে না, আমার স্ত্রী থাকবে না, আমার সন্তান থাকবে না, আমার পরিবারের কেউ থাকবে না, ওই সময় ওই কবরে যখন আমার একা থাকতে হবে, কবরের জমিনে একজন সাহায্যকারী পাওয়া যাবে, কবরের জমিনে একজন সাহায্যকারী পাওয়া যাবে। যদি দুনিয়ার জমিনে ওই বান্দা ভালো আমল করে নেয়, বান্দা যদি দুনিয়ার জমিনে ভালো আমল ও নেকির কাজ করে নেয়, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি কবরের জমিনে আমার রাসূলুল্লাহকে তার জন্য নাজাতের জারিয়া বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা থেকে যদি ফিরে আসি তাহলে কবরে বাঁচা কঠিন হয়ে যাবে। তাই সন্তানদেরকে ভালোবাসতে হবে, আখিরাত ক্ষতি করে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের কঠিন দিন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের দিন শুরু করে দেবে। সন্তান মাকে বিয়ে বলবে, মা আমি তোমার পৃথিবীতে সন্তান ছিলাম, আমি বড় বিপদে পড়ে গেছি, আমি বড় বিপদে পড়ে গেছি, আমার বড় মুসিবত হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে যাব, মা আপনি আমাকে একটা নেকি দান করুন। আল্লাহর কোরআন সেটাই সাক্ষী দিয়ে বললেন, মা সেদিন বলবে আমি দুনিয়ার জমিনে বিবাহ করি নাই, দুনিয়া জমিনে আমার কোনো বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান পৃথিবীতে ছিল না, তুমি কেন আমার কাছে বাবা সাহায্য নিতে আসলে? আব্বার কাছে গেলে আব্বা একই কথা বলবে, কারোর কাছে গিয়ে সাহায্য পাওয়া যাবে না। ওই সময় বাপ মুসিবতে পড়ে গিয়েছে, বাঁচার জন্য কোনো রাস্তা খুঁজে পান না। আল্লাহ একটা সুযোগ দিয়ে বলবেন, বান্দা তুমি যাও, চলে যাও, কিয়ামতের মাঠে ঘুরে আসো। যদি তোমার একটা নেকি যদি তোমাকে কেউ দান করে দেয়, একটা নেকির বিনিময় আমি আল্লাহ পাক তোমাকে ওই নেকির বিনিময়ে যে বান্দা দয়া করবে, আমি আল্লাহ ওই বান্দাকে দয়া করে তোমার সাথে জান্নাতি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতে বিপদে পড়লে আর একজন সন্তান যদি বাপ সন্তানের কাছে এসে চায় যে বাবা তুমি তো আমার সন্তান, তোমার জন্য আমি জোহরের নামাজ পড়িনি, বা তোমার জন্য আমি রাতের বেলা 3টের সময় উঠে সবজি নিয়ে একটু হাটে গিয়েছিলাম, ফজরের নামাজ কাজা করেছিলাম, কচি শুধু তোমার জন্য আমি কি কষ্ট করেছি, একটা নেকি দাও। বা ওসব হবে না, ওসব কথা এখানে খাটবে না। তুমি কোথায় কি করেছো ওটা তুমি বোঝো, আমি এখানে বিপদে আছি, আমি তাই কিভাবে বাঁচবো, আমার রাস্তা আমি খুঁজে পাই, আমি তোমাকে নেকি দিতে পারবো না। তাহলে দুনিয়াতে তার জন্যই তো, পৃথিবীতে তাদের সুন্দর বাড়ি করার জন্যই তো আমরা ছোটাছুটি করি, তাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা ছুটি। কিন্তু এই পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ বড় মহব্বত করেছেন। আল্লাহকে যারা মহব্বত করেছেন, আল্লাহ তাদের আওলাদ দিয়েছেন, আল্লাহওয়ালা আওলাদ দিয়েছেন। আল্লাহওয়ালা হয়ে গেলে, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহ পাক সেই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিয়ে তাদেরকে আল্লাহ কবুল করে নাজাত করে দেন। ও জওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে ভয় তাদের নাই, কাদের ভয় নাই? আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি, যে ব্যক্তি আমি রাসূল, যে ব্যক্তি আমি আল্লাহ, আমাকে ভয় করো,
ইন্না আউলিয়া আল্লাহকে, যে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়, আমার মহব্বতের হয়ে যায়, যে ব্যক্তি আমি আল্লাহ আমার আল্লাহর রাস্তায় চলে যায়, ওই ব্যক্তির জন্য লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদের কোনো ভয় রাখলাম না, ওয়ালা হুম ইয়াহজানুন, ও দুনিয়ার জমিন থেকে বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল করা বান্দার মরণের পরেও কবরেও তার কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই জামানার মুজাদ্দিদ ছিলেন। আমরা যার অনুসারী ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের 5টা আওলাদ ছিল। কয়টা বলে? কটা? একটু জোরে সবাই মিলে বলেন দিন। 5টা ছেলের মধ্যে কোন ছেলে কি শুধু গাড়ি বাড়ি তৈরি করে আর গাড়ি বাড়ি নিয়ে ঘুরে আনন্দ আরামায়েশ করে চলে গেছেন নাকি? এই বর্তমান আমাদের ছেলেরা যেভাবে করছে ঠিক এইভাবে কি তারা চলে গেছে? ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তারা জীবনী খুলে দেখুন, স্পষ্ট আকারে লেখা রয়েছে যে বাপ যেমন সন্তানও তেমন, বাপের যোগ্য বেটা, বাপ যেমন যোগ্যতা অর্জন করেছে সন্তানও তেমন যোগ্যতা অর্জন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুজাদ্দিদ জামান, যিনি জামানার মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি এত ইলম আল্লাহ দান করেছিলেন, সে এত ইলম থাকার পরেও মদিনার জমিন থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত আলেম হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরের কাছে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 25,000 কিতাব লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ। 25,000 কিতাব লিখেছেন, যার কিতাবে দক্ষতা আর ইলমের গভীরতা যদি আমরা একটু ভাবতাম তাহলে আমরাও হুজুরের বইটা কিনে একটু পড়তাম। বসিরহাট আল্লামা হুজুর তিনি জীবনে বায়াত হবেন, পীর ধরবেন, কোথায় যাবেন আল্লাহর রাস্তাটা খুঁজে পেতেন। আল্লাহওয়ালা যারা হয়েছেন তাদের সেই রাস্তায় আমাদেরকে পড়ে থাকতে হবে, যেতে হবে। বসিরহাট আল্লামা হুজুর অত বড় আলেম, তারপরেও দাদা হুজুরের জুতো মাথায় করে নিয়ে তিনি ফুরফুরার দরবারে বসে থাকছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার ভক্ত মুরিদদেরকে ডেকে বললেন, বাবা, যে জায়গায় দাদা হুজুরের মাজার আছে, মাজারের পাশে একটা পুকুর আছে, দেখেছেন না দেখেননি? বলেন দেখেছেন? এখন ওযুখানা হয়েছে, ট্যাপ কল আগে ছিল না, পুকুরটা নোংরা মতো থাকে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ভক্ত মুরিদদেরকে ডেকে বললেন, ও বাবা, আমার মুরিদেরা, কেটা আমি কে কে আছো বাবা? আমি মুজাদ্দিদে জামানের সঠিক অনুসরণকারী বাবা, আমি মুজাদ্দিদে জামানের পথটা মেনে নিয়েছো বাবা, তবে পীরের হুকুম মানাটা তাদের জন্য ওয়াজিব। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ডাকলেন। প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাকুল শরীফে যার মাজার আছে, মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা বসিরহাটের আল্লামা হুজুর রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দুজনকে পরীক্ষা নেওয়ার জন্য বললেন, বাবা, আমি মুজাদ্দিদে জামান দরবারে উপস্থিত হয়েছি, বাবা যাও, চলে যাও, ওই যে পুকুর দেখতে পাও, ওই পুকুরের ভিতরে গিয়ে তোমরা দুইজনে পুকুরে নেমে থাকো, আমি মুজাদ্দিদে জামান তোমাদেরকে বাবা পরীক্ষা করব, তোমরা আমার কেমন মুরিদ হয়েছো, আমার কেমন মুরিদ হয়েছো পরীক্ষা করো। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি
মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন বললেন মুজাদ্দিদে জামানের প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পুকুরে নেমে গেলেন আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুজনাই পুকুরে নেমে গেলেন আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটার সময় বললেন ভাই রুহুল আমিন চলো তাড়াতাড়ি উঠে চলো হুজুর আমাদেরকে পুকুরে নামতে বলেছিলেন আমরা নেমে গিয়েছিলাম হুজুরের আদেশ আমরা মেনে নিয়েছি চলো উপরে চলো হুজুর তো আমাদেরকে বলেছিলেন পুকুরে নামতে চলো উপরে চলো সুফি আব্দুল মোমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পুকুর থেকে উপরে উঠে গেলেন আল্লামা বসিরহাটি হুজুর বলেছিলেন ও আব্দুল মোমিন শুনে রেখে যাও মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা হুজুর সুবহ আমাদেরকে বলেছিলেন বাবা রুহুল আমিন যাও পুকুরে নেমে যাও বাবা পুকুরে নেমে যাও পুকুরে নামতে বলেছিল এখনো উঠতে আদেশ করেন নাই ওই জন্য আমি রুহুল আমিন পুকুর থেকে আর এখন উঠবো না জোরে বলুন সুবহানাল্লাহ পীরের আদেশ মান্য করছে দেখে মুজাদ্দিদ জামান যতক্ষণ পুকুর থেকে উঠতে না বলবেন ততক্ষণ আমি রুহুল আমিন উঠব না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি বাপের যোগ্য সন্তান তো তারাই হবে পরীক্ষা হচ্ছে মুরিদ হতে গেলে পীর পরীক্ষা করে না অনেকে শুনেছেন বাংলাদেশ থেকে মেজু হুজুরের কাছে বায়াত হবে বলে আসছে বর্ডারের ওপাশে নিয়ত করেছেন যে হুজুরের বাড়িতে যাব হুজুরের বাড়িতে গিয়ে হুজুর যদি আমাদের ট্যাংরা মাছ বলেন বা শিঙি মাছ বলেন যদি হুজুর ভাত দিতে পারে তাহলে আমরা মুরিদ হব না হলে আমরা মুরিদ হব না চলে আসবো ফুরফুরা থেকে চলে আসবো সাইফুদ্দিন হুজুর তখন হায়াত তালতলার বাজারে হুজুরকে মুজাদ্দিদ জামানে যিনি মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যাকে ইলমে দরিয়া বলেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই হুজুর বললেন বাবা সাইফুদ্দিন বাংলাদেশ থেকে কিছু লোক আসছে 10-12 জন লোক আমার বাড়িতে তারা আসছে আমার বাড়িতে তারা মুরিদ হওয়ার জন্য আসছে তাদের জন্য একটু বাজার করে নিয়ে আসো তারা শিঙি মাছ একটু কিনে নিয়ে আসো বাবা যদি সে মাছটা নিয়ে আসতে না পারো তারা বায়াত হবে না চলে যাবে একটু বলুন সুবহানাল্লাহ আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে আচ্ছা তারা মাছ খাওয়ার জন্য এসেছে না বায়াত হওয়ার জন্য এসেছে বলেন এখন এই কিছু লোক এই জলসায় ঘুরে তাই না বাড়ি থেকে কিছু লোক আসে বাড়ি থেকে জলসায় আসে আচ্ছা ওরা জলসায়ও আসে আবার ফুচকাও খায় কিন্তু জলসা শুনে দেখেছেন এরকম আপনারা দেখেছেন দোকান বিরাট দোকানে ভিড় আসা যায় না দোকানের পাশ দিয়ে জলসায় স্টেজে আসবেন আপনার আসা খুব কঠিন কত ঠেলে তারপর রাস্তা পরিষ্কার করে তারপর আপনার আসতে হবে কিন্তু ওরাও তো বাড়ি থেকে নিয়ত করে স্টেজে জলসায় যাচ্ছে আচ্ছা এরা জলসায় বসে জলসা শুনে দেখেছেন কোনোদিন দেখেছেন কিন্তু জলসা শুনে কখন বলেন তো যখন হুজুর ইয়া নবী পড়ে যখন তাবারুক দেবে তখন জলসা শুনে তার আগে ওর যা কাজ সব কমপ্লিট করে ফেলে তারপরে শেষে তাবারুকটা নিয়ে বাড়ি যায় মানে ওই জলসা শুনতে এসেছিল ওই জলসা শুনে শেষে তাবারুক নিয়ে বাড়ি গেছে উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে হুজুরের কাছে বায়াত হওয়ার জন্য তারা বাড়ি থেকে বার হয়েছে অরিজিনাল উদ্দেশ্য ছিল তাদের বায়াত হবে কিন্তু সাথে সাথে হুজুর কত বড় আল্লাহর ওলি এটা পরীক্ষা করবার জন্য তারা কিন্তু চিন্তা করেছিলেন যে আমি যে পীরের কাছে বায়াত হব পীরটা সঠিক না বেঠিক একটু আমাকে দেখতে হবে না আমার তো সে জ্ঞান নেই অন্তত আমরা যা হোক একটা নিয়ত করি হুজুর যদি আমাদের মুড়ি ভাজা দেয় আমরা মাঝেরহাট থেকে ফুরফুরায় যাব যদি আমাদের হুজুর মুড়ি আর চানাচুর নাস্তা দেয় প্রথম তাহলে বায়াত হবে এটা আমাদের পরীক্ষা পাশের গ্রামে একজন গাড়ি করেছে সেও ফুরফুরায় যাবে বলছে ঠিক আছে আমি যাব হুজুরের দরবারে হুজুরের নাম নির্বাচন করে বলছে ওই হুজুরের দরবারে যাব হুজুর যদি আমাদের প্রথমেই গিয়ে বিরিয়ানি ভাত দেয় তাহলে আমরা বায়াত হব বিরিয়ানি না দিলে বায়াত হবে না আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রেমিক আল্লাহর মাহবুব যারা হবেন আল্লাহ ওয়ালা যারা হয়ে যাবেন তাদেরকে আল্লাহ পাক নূরের মাধ্যমে আল্লাহ পাক সবকিছু জানিয়ে তাদেরকে খবরটা পৌঁছে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাদের মোবাইল লাগতো না আমার বাড়ি আমাদের ঘরের ছেলেপিলে আমাদের মোবাইল ছাড়া কোনো কথাই কারো কাছে পৌঁছাতে পারে এখন কত সুন্দর মাধ্যম হয়েছে ও জওয়ানেরা যুবকেরা
ও নবী পাকের আশিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বাংলাদেশ থেকে হুজুরের কাছে বায়াত হবে বলে চলে আসলেন ফুরফুরায় সাইফুদ্দিন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা যাও আমার বাংলাদেশ থেকে কিছু ভক্ত মুরিদরা আসছে বাবা মুরিদ হবে আমার কাছে চলে যাও আল্লাহর ওলি হযরতে মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সাইফুদ্দিন হুজুরকে বাজার করতে পাঠিয়ে দিলেন বাজার করতে গিয়ে হুজুর যখন সুন্দরভাবে বাজার করে এনে বাড়িতে রান্না বান্না করলেন যথারীতি টাইমে ওই বাংলাদেশের অগন্তুক মেহমান ব্যক্তিগুলো মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে গেলেন হুজুরের দরবারে গিয়ে হুজুরের সঙ্গে সালাম মুসাফা করলেন সালাম মুসাফা করে হুজুরের দরবারে বসে আছেন ওই সময় দুপুর হয়ে গিয়েছিল বাবা খাওয়ার সময় হয়ে গিয়েছে একে অপরের বলা বলি করতে লাগে হুজুর মনে হয় খাওয়ার জন্য দেরি করবে না হুজুর আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন দেখি হুজুর আমরা যা নিয়ত করেছিলাম যদি হুজুর আমাদের সম্মুখে আনতে পারেন তাহলে আমরা হুজুরের কাছে বায়াত হয়ে যাব ওই সময় হুজুর বলেলেন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও বাবা আমার ভক্ত বাবা তোমরা বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে এসেছো বাবা আমি আবু জাফর আমার বাড়ির মেহমান হয়ে গিয়েছো তুমি আমার বাড়িতে এসেছো তবে তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহ পাক যদি দয়া করেন আল্লাহ পাক যদি মেহেরবান হয়ে যান অবশ্যই তোমাদের মনের আশা আল্লাহ পূরণ করে দেবে জোরে বলো সুবহানাল্লাহ মনের আশা পূরণ করে দেবেন কে আমার আল্লাহ হুজুর ভাত নিয়ে আসছেন বেড়ে ভাত নিয়ে আসছেন অল্প অল্প করে যখন হুজুর ভাত দিলেন হুজুর ভাত দিয়ে বাংলাদেশের মানুষ তো ভাত অল্প অল্প দেখে ওরা একটু ঠিল্লি করলেন হাসাহাসি করলেন যে এই কটা ভাত দিয়েছে এই কটা ভাত তো একেবারে খেয়ে ফেলবে কিন্তু আল্লাহর ওলির দরবার শানে বিয়াদবি করলে কঠিন মুসিবত হয়ে যাবে খেতেও পারবেন না আপনি খেয়ে উঠে আসবেন কোনদিনের জন্য সম্ভব পারবেন হুজুরের ফুরফুরার পাশে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যার কথা বলছিলাম হুজুরের মাজারে একটা হাড়ি আছে 250 গ্রামের একটা হাড়ি আছে কেউ যদি গিয়ে থাকেন তাহলে সে বুঝতে পারবেন হুজুরের যত খাদেম টাদেম এখন যারা আছে 250 গ্রামের একটা হাড়ি আছে পিতলের হাড়ি হুজুরের কাছে বায়াত হতে এসে বহু মানুষ প্রায় 250 গ্রাম চাল রান্না করে কতজন খেতে পারবে একটু কথা বলে কতজন খেতে পারবে যা খাওয়া হবে 250 গ্রাম হাড়িতে রান্না করে আমরা অনেক মানুষ আছে 250 গ্রাম চাল হয়তো আমাদের একবারই খেয়ে ফেলবো ভাত থেকে যখন ঠিল্লি করছে তাই 250 গ্রাম ওই খুরির হাঁড়িতে রান্না করে হুজুর কিছু কম বেশি 52 জনকে খাইয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ 250 গ্রাম চালে 52 জন খেতে পারে আমরা রান্না করলে খাবে 3 কেজি চাল 3 কেজি চালের বিরিয়ানি দাওয়াত করে 15 জন তাই খুলে না মালে এত বরকত আল্লাহ এত হালাল অর্থ দিয়ে আমাদের উপার্জন দিয়েছেন যে মাল গোনাতে পারছি না তো মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর এই যখন ভাত দিলেন তখন ওরা হাসাহাসি করতে করতে ওরা ভাবতে লাগলেন যে এই তো অবস্থা তো হুজুর বললেন বাবা তোমরা খাও কোনো অসুবিধা নেই তোমরা খাও কোনো অসুবিধা নেই খেতে খেতে আমি আবু জাফর তো আছি তোমাদের সব ব্যবস্থা করে দেবো বলুন সুবহানাল্লাহ ও নওজোয়ান যুবকেরা ও নবী পাকের আশিকেরা আল্লাহর ওলি নও আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর পরপর যখন সব সিরিয়ালে তরকারি নিয়ে আসলেন ভাত দিয়ে তরকারি গুলো আনতে থাকলেন
আল্লাহর ওলি নও, আল্লাহর ওলি মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর প্রথমে যে ভাত দিয়েছিলেন বাবা বাংলাদেশের মুরিদেরা, হুজুর ওই ভাত দেওয়ার বিনিময়ে অল্প অল্প ওই ভাত থেকে যারা ঠিল্লি করেছিল ওই ভাতগুলো শেষ পর্যন্ত তারা প্লেট পরিষ্কার করে খাওয়ার ক্ষমতা আল্লাহ তাদের দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোরেরা যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছিলেন, হুজুরকে আল্লাহ পাক মুজাদ্দিদ জামানের সিলসিলায় কত বড় খাতিয়ার করেছিলেন বাবা। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন তরকারি নিয়ে গেলেন, ওদের মনের আশা যে তরকারি যে তরকারি দিয়ে ভাত খাবে, ওই তরকারিটা যখন পরিবেশন শুরু করলেন হুজুর, সাথে সাথে তারা ভাত খাওয়ার শুরুতে বললেন হুজুর আমাদের বড় বেয়াদবি হয়ে গিয়েছে, হুজুর আমরা বড় বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি মাফ করে দেন, আমরা বাংলাদেশের বর্ডারে নিয়ত করেছিলাম আপনার বাড়ি তরকারি দিয়ে ভাত খাবো, হুজুর আমরা বাংলাদেশে নিয়ত করেছিলাম আপনাকে ফোন করেনি, আপনাকে আমরা কোনো খবর জানাই না হুজুর, কিন্তু আমাদের মনে কথা আপনি কিভাবে জানতে পারলেন? নিঃসন্দেহে আপনি হলেন আল্লাহ পাকের অরিজিনাল মাহবুব, আল্লাহ পাকের মাহবুব ওলি বান্দা, নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি বান্দা। হুজুর আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের কলমা পড়িয়ে মুসলমান করে দিয়ে আপনার তরিকার উপরে আমাদেরকে হুজুর বায়াত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াত তারা তাদের ভুলকে বুঝতে পেরেছিল। হুজুরের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মানে দাদা হুজুর পীর কেবলা গাছটা এত সুন্দর ছিল, সে গাছের ফলগুলো সুন্দর ছিল। আমাদের বাড়িতে আমরাও অনেক সন্তান, আমাদের বাড়িতেও সন্তান আছে, আমাদেরও নাতিপোতা আছে, আমাদেরও ছেলেরা আছে, কিন্তু আমাদের ছেলেরা তো সমাজের টপ র্যাঙ্কে, কি বলা যায়, 420। তার কারণ আমাদের মায়েরা নামাজ পড়ে না, আমাদের মায়েরা তাদের অনেক ভুল আছে, অনেক ভুল আছে। পড়ায় খবর নিয়ে দেখবেন আমাদের মায়েদের গর্ভে অনেক সন্তান আল্লাহ দেয়, কিন্তু সেই সন্তানগুলো নামাজ পড়তে যায় না, ভালো কথা তাদের কানে ঢোকে না। তার প্রধান কারণ হলো আমাদের খানাটাই তো হালাল নয়। মায়েদের ভালো করে খবর নিয়ে দেখবে, গ্রুপ লোনের সেক্রেটারি আমার বাড়ি, গ্রুপ লোনের সেক্রেটারি আমার বাড়ি, ওই যে ছেলেটার কথা বলছে ওই ছেলেটার মা আমার মা, আর একজনের মা, সে তো মুসলমান পরিবারে মা। মায়েদের আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, কিন্তু তাদের সেই ইজ্জতটা তারা নিজেরা নষ্ট করে ফেলছে। সেই মায়ের গর্ভে থেকে যে আমলগুলো আছে সেই আমলগুলো তারা সরিয়ে দিয়েছে। তাহলে মায়ের গর্ভে সন্তান ভালো হতে গেলে তাহলে সেই সন্তানের উপযুক্ত কাজটাও তো করতে হবে, মাকে ভালো হতে হবে, তারপর তো সন্তান ভালো হবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যে 5টা ফুল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন ফুরফুরাতে, 5 জনের 5টা খুশবু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যাকেই ধরবেন এক একটা খুশবু ফুল সুবাস তারা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামানের একটা ছেলে ছিল নাজমুস শাহাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, নওয়াজুর পীর কেবলা, তিনি অনেক ছোটবেলায় ইন্তেকাল করেছেন। নওয়াজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায়, হুজুরের জীবনী পড়লে অনেক সময় আপনার মনে হবে যে মানুষের পক্ষে এটা সম্ভব। অনেক 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 জিনেরা এসে মুজাদ্দিদ জামানকে বলেছিলেন, হুজুর আপনার এই ছেলেটা আমাদের বহু কষ্ট দিয়েছে, হুজুর আপনি একটু দেখুন। আর মুজাদ্দিদ জামানের জন্ম, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই নোয়া সাহেব জাদা, তার জন্মটাই হলো একটা অলৌকিক কেরামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে নোয়া সাহেব জাদা হযরতে নাজমুস শাহাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন জন্মগ্রহণ করেন, সকালের টাইমে জন্মগ্রহণ করলেন। হুজুরের জন্মটা হয়েছে অলৌকিক কাহিনী। হুজুর হলেন আল্লাহ পাকের মাদাজ্জাত আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর ওলি জামানার
মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দরবারে বসেছিলেন, হুজুর আমার দরবারে বসেছিলেন। হুজুরকে খবর দেওয়া হলো, হুজুর আপনার একটা সন্তান হয়েছে, নাম তার নাজমুস সাহাদা সিদ্দিকী, নাম তার কি রাখবে? হুজুর আপনার সন্তানটা মনে হয় মরা সন্তান জন্মগ্রহণ করেছে, হুজুর দাফন কাফনের ব্যবস্থা করুন, হুজুর তাকে একটু দাফন কাফনের ব্যবস্থা করুন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বলেছিলেন, ও বাবা আমার ভক্ত মুরিদেরা শুনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও, এখন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিকাল বেলা আমি মুজাদ্দিদে জামান সিদ্ধান্ত নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু আরেকটু তাকবীর দেন, জোরে দিবেন না, নারায়ে তাকবীর। একটু হুজুরের খুশিতে, সেই যে মুজাদ্দিদে জামানের বংশের কথা বলছি, সেই ঘরেরই আওলাদ আমাদের কাছে হাজির হয়েছেন। একটু জোরে মহব্বতে খুশি